নমস্কার বন্ধুরা, আমি আগের একটা ভিডিওতে স্কয়ার ডিজাইন দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। আমি খুব আনন্দ পেয়েছি, আপনারা অনেকেই দেখেছেন ওটা এবং কমেন্টে জানিয়েছেন খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুবই আনন্দ পেয়েছি। তাই আমি আর একটা নতুন ধরনের ফ্লাওয়ার স্কয়ার দেখিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নতুন ধরনের ফ্লাওয়ার স্কয়ার ডিজাইন। এটা একটা বেলকুড়ি পাপড়ি দেবে, একটা অন্য টাইপের নিউ ডিজাইন। কোথাও এটা আশা করি দেখবেন না। এই ডিজাইনটা আমি একদম নতুনত্ব বানিয়েছি। তা দেখুন, এটা একটা পাপ করছি, বেলকুড়ি করে পাপড়িগুলো করছে। হ্যাঁ, পুরো বেলকুড়ি প্যাটার্ন, মানে বেলকুড়িটাই। হ্যাঁ, দুটো বেলকুড়ি, একটা বেলকুড়ি করব, তারপরে দুটো চেন করব, আবার একটা বেলকুড়ি করবো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এখানে কুরুশ দিয়ে 1, এটা 2, এইভাবে 10 বার গুনেছি। কেমন 10 বার গুনেছি, 10 বার করেছি, কাউন্ট করেছি। এবার দেখুন, পুরো মাথা দিয়ে যেমন বেলকুড়ি হয়, এই যে এই পুরো টেনে নেবো। এবার একটা এই আটকাবো, আবার একটা চেন দেবো, আবার একটা ওই গনি বের করবো। এটা কর্নারটা হচ্ছে, কর্নারে দুটো বেলকুড়ি হবে, আর প্রত্যেক গ্যাপে একটা করে বেলকুড়ি যাস, আর দুটো চেন হবে। এখানে চেন না দিলে না একদম বেলকুড়িটা একদম টান টান হয়ে যাবে, মানে কুকড়ে যাবে। অবশ্যই দুটো চেন কিন্তু মনে করে দেবেন। এখানে একটা আর একটা চেন দেবে না, দুটো চেন দেবে, নাহলে কিন্তু বেলকুড়িটা খিঁচ লেগে যাবে, মানে টান পড়বে। অবশ্যই দুটো চেন দেবেন। তাহলে একটা বেলকুড়ি, একটা বেলকুড়ি মানে 10টা করে নিচ্ছে। এই 1, এই 2, হ্যাঁ, এই 3, এই 4, এইভাবে ধরছি। কেমন এইভাবে 10 বার করছি। করার পরে পুরোটা মাথা দিয়ে টেনে একটা করছি। এবার দুটো চেন নেবো, কেমন আটকে দুটো চেন। তাহলে আসুন, স্কয়ার প্রথমে ফ্লাওয়ার স্কয়ারটা শিখে নিন, তারপরে পাপটা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। পাপটা একদম নিউ ডিজাইন, বেলকুড়ি পাপ। সম্পূর্ণ নিউ ডিজাইন। প্রথমে 5টা চেন নিলাম, তারপরে 3টে চেন, তারপর আটকে 3টে চেন, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপরে 15টা ডবল ক্রুশ নেবো। মোট 16টা ডবল ক্রুশ করতে হবে। হ্যাঁ, 16 ডবল ক্রুশ। কেমন 3 চেন মানে 1 ডবল ক্রুশ, আর 15 ডবল ক্রুশ মানে 16 ডবল ক্রুশ করতে হবে। তাহলে করে নিন 16টা ডবল ক্রুশ, এইভাবে করে নাও। 16টা ডবল ক্রুশ হয়ে গেছে। দেখো আমার 15টা ডবল ক্রুশ হয়ে গেছে। আর একটা আপনাদের সামনে করছি 16টা ডবল ক্রুশ। এবার 3টে চেনের মাথায় আটকে নেব। এবারে 3টে চেন নেব, 3টে চেন নিয়ে সেম গ্যাপে আবার দুটো ডবল ক্রুশ করব। মোট কথা এখানে 3টে ডবল ক্রুশ, একটা চেন, একটা গ্যাপ। দেখুন কি করছি, 3টে ডবল ক্রুশ নেব, 8টা পাপড়ি হবে। 3টে ডবল ক্রুশ, একটা চেন নেব, একটা চেন, 1 চেন, 1 গ্যাপ, 1 চেন, 1 গ্যাপ, একটা গ্যাপ, তারপরে গ্যাপে আবার 3 ডবল ক্রুশ, একটা গ্যাপ, আবার তারপরে গ্যাপে 3 ডবল ক্রুশ। 8টা পাপড়ি হবে। 16টা ডবল ক্রুশ, একটা গ্যাপ দিয়ে ছাড়বো, ওই জন্য 8টা ডবল ক্রুশ, 8টা পাপড়ি হবে। কেমন এই একটা চেন, দেখুন, আবার একটা গ্যাপ ছাড়বো, তারপরে গ্যাপে 3টে ডবল ক্রুশ হবে। শিখে নিন ফ্লাওয়ার স্কয়ার ডিজাইন, ফ্লাওয়ার স্কয়ার ডিজাইন। একটা চেন নেব, 3টে ডবল ক্রুশ করলাম, একটা গ্যাপ দিয়ে এবার একটা চেন নেব, এবার একটা গ্যাপ ছাড়বো, একটা গ্যাপ ছাড়বো, 1 গ্যাপ ছাড়বো, তারপরে গ্যাপে আবার 3 ডবল ক্রুশ। এইভাবে 8টা পাপড়ি করতে হবে, একটা গ্যাপ ছেড়ে একটা গ্যাপে 3টে ডবল ক্রোশ করতে হবে। এভাবে 8টা পাপড়ি করতে হবে। তাহলে 8টা পাপড়ি করো, এখানে 5টা হয়েছে, আর 3টে করতে হবে। 8টা পাপড়ি করো তাহলে একটা গ্যাপ ছেড়ে আবার নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রোশ।
একটা চেন, ওয়ান চেন, ওয়ান গ্যাপ, তারপরে গ্যাপে 3 ডবল ক্রোশ। এটা মনে রেখো। হ্যাঁ, এইভাবে পাপড়িগুলো 8টা পাপড়ি হবে। এবার 8টা পাপড়ি হবে। এই হয়ে গেলো ফ্লাওয়ার। এবার 3টে চেনে আটকে নেবো। এই যে 8টা পাপড়ি, এদিকে 8টা পাপড়ি করে যেখানে 8টা পাপড়ি হবে, তারপরে স্কোয়ার ডিজাইন হবে। 8টা পাপড়ি হয়ে গেলো, 3টে চেনে আটকে নেবো, তারপরে অন্য কালার দেবো। দেখুন 8টা পাপড়ি হয়ে গেছে। এবার অন্য রং দেবো। আমি এখানে সবুজ, সাদা দিচ্ছি, সবুজ দিচ্ছি না, হলুদে সাদাও খুব ভালো লাগে। সাদা এমন একটা রং, সব কালারের সঙ্গে সাদাটা মিশে যায়। কেমন, যে রং দেবে, বেগনির সঙ্গে সাদা দিন, লালের সঙ্গে সাদা দিন, সাদাটা খুব খেলে ভালো, তাই সাদা দিচ্ছি। এবার 3টে চেন দিয়ে শুরু করব। এবার সেম গ্যাপেই 3টে ডবল ক্রুশ করব, 3টে ডবল ক্রুশ করব, 2টো চেন করব, 3টে ডবল ক্রুশ। এটা কর্নার, একটা প্রথমে কোনটা করছি, তাহলে এখানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একটা কোন। হ্যাঁ, একটা কোন হলে স্কোয়ার ডিজাইন হচ্ছে। কেমন, 4টে কোন হবে। তাহলে ফ্লাওয়ার থেকে স্কোয়ার ডিজাইন করছি। একটা চেন করব, তারপরে নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রুশ, একটা চেন। এখানে কোনো কিন্তু গ্যাপ নেই। কেমন, এখানে 4টে কোণ আর একটা গ্যাপে 3টে ডবল ক্রুশ। এই যে 4টে কোণ হয়েছে, আর নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রুশ, আবার 4টে কোণ, 3টে ডবল ক্রুশ, আবার এই গ্যাপে 4টে কোণ হবে, মানে একটা কোণ হবে। একটা কোণ হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই হচ্ছে কোণ। 4টে কোণ করতে হবে। 4টে কোণ করলেই স্কোয়ার ডিজাইন হয়ে গেল। তাহলে ফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন শিখে নাও। তিনটে ডবল ক্রুশ, তাহলে এই দুটো কোণ হয়েছে। এইভাবে 4টে কোণ করতে হবে। তোমরা করো, এখানে একটা কোণ করো, তারপরে শেষে একটা কোণ করলেই 4টে কোণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা কোণ আর 3টে ডবল ক্রুশ, এইভাবে 4টে কোণ করতে হবে। দেখো 3টে কোণ হয়ে গেছে। একটা, দুটো, 3টে, 4টে কোণই হয়ে গেছে। এরপরে এই গ্যাপে 3টে ডবল ক্রুশ করে 3টে ডবল ক্রুশ করব, 3টে ডবল ক্রুশ করব, একটা চেন করব, তারপরে 3টে চেনে মাথায় আটকে দেবো। এই হচ্ছে স্কোয়ার। এখানে স্কোয়ার শুরু হলো। হ্যাঁ, এরপরে দেখো 3টে চেন করব, 3টে চেন করে এই গ্যাপে 3টে ডবল ক্রুশ হবে, আর কোণের মাথার ওপর কোণ হবে, আর গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ একটা। এই হচ্ছে স্কোয়ার ডিজাইন। অনেকবার আমি বলেছি, তবু বলছি, 3টে ডবল ক্রুশ হবে, একটা চেন হবে, আবার এই কর্নারে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এটা হচ্ছে স্কোয়ারের কর্নার। 4টে কোণ হবে, একটা কোণে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, আর তারপরে গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, 2টো চেন, আবার 3টে ডবল ক্রুশ, সেম গ্যাপেই 3টে ডবল। এটা কোণের মাথার উপরে কোণ হবে। হ্যাঁ, মানে কোণের মাথার উপর সবসময় কোণ হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন হবে, একটা চেন, নেক্সট গ্যাপ আবার 3টে ডবল ক্রুশ। এরপর 2টো গ্যাপ হবে। প্রথমে একটা গ্যাপ ছিল, তারপরে কর্নার হয়েছিল, এখানে 2টো গ্যাপ, তারপরে কর্নার। কেমন, 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ, একটা চেন হবে, আবার 3টে ডবল ক্রুশ, এবার দুটো গ্যাপ। হ্যাঁ, 2টো গ্যাপের পর কর্নার, একটা চেন, আবার কর্নার,
আবার কর্নার, দুটো চেন। এইভাবে চারটে কোণ হবে, চারটে কোণের মাথায় কোণ হবে। আর গ্যাপগুলো এখানে দুটো গ্যাপ, প্রথমে একটা গ্যাপ জানেন, তারপরে দুটো গ্যাপ, তারপর লাইনে তিনটে গ্যাপে গ্যাপটা বেরিয়ে যায়, শুধু চারটে কোণ ফলো করতে হয়। এটা স্কোয়ার ডিজাইনের বৈশিষ্ট্য, চারটে কোণ ফলো করতে হয়, গ্যাপ পেলেই তিনটে ডবল ক্রোশ একটা চেন, এইভাবে স্কোয়ার ডিজাইন করতে হয়। তাহলে দেখো শুরু এইভাবে করো, চারটে কোণ ফলো করবে, আর গ্যাপ পেলেই তিনটে ডবল ক্রোশ একটা চেন, তিনটে ডবল ক্রোশ একটা চেন, আবার কোণ, আর কোণে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে করো। এই যে আমি করেছি দেখো, এই লাইনটা কমপ্লিট করেছি। এবার তিনটে চেনে আটকে দেবো, তিনটে চেনের মাথায় আটকে দেবো, একটা চেন নেবো, তিনটে চেনের মাথায় আটকে দেবো। তারপর আবার তিনটে চেন, তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ, আবার এই গ্যাপে আবার দুটো ডবল ক্রোশ হবে, আবার তিনটে ডবল ক্রোশ, কর্নারে মাথায় কর্নার হবে, আর আবার একটা করে গ্যাপ বেরিয়ে যখন তিনটে গ্যাপ হবে, একটা চেন হবে। এবার কর্নার, তিনটে ডবল ক্রোশ হলো, এবার একটা চেন, এবার কর্নার হলো। হ্যাঁ, এই কর্নারে চারটে কোণ, একটা যেই কোণ আসবে কোণে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ। এইভাবে এই লাইনটা করতে হবে। হ্যাঁ, প্রত্যেক গ্যাপে তিনটে ডবল ক্রোশ আর একটা চেন, আবার যেই যতক্ষণ এইদিকে কোণ আসছে ততক্ষণ তিনটে ডবল ক্রোশ একটা চেন, তিনটে ডবল ক্রোশ একটা চেন, যতক্ষণ না এইদিকে কোণটা না আসছে। চারটে কোণ ফলো করতে হয়, আর গ্যাপ পেলেই তিনটে ডবল ক্রোশ একটা চেন করতে হয়। স্কোয়ার ডিজাইন এটাই ফর্মুলা, চারটে কোণ, কোণের মাথার উপর কোণ করতে হয়, আর কোণ হচ্ছে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ। তাহলে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন বোঝাতে পারছি আমি। তাহলে এই হলো চারটে কোণ ফলো করতে হয়, একটা কোণ করলে এই দেখো হয়ে গেছে প্রায় আমার। এই আবার গ্যাপ পেলেই তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ। এবার কর্নার, এবার কোণ চলে এলো, কোণ হচ্ছে কোণ দুটো চেনের মাথায়, দুটো চেন হলে মাথায় আবার তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ করতে হবে। এই কোণ, তারপর আবার গ্যাপ গ্যাপ গ্যাপ, আবার কোণ, কেমন গ্যাপ হলে তিনটে ডবল ক্রোশ একটা চেন, এইভাবে এত অবধি করো। দেখো আমি অনেক করেছি, এই লাইনটা করেছি, এই লাইনটা করে আর করবো না। তারপরেই পাপ ডিজাইন দেখিয়ে দেবো, 5 লাইনের ডিজাইন এটা, কেমন 3 লাইন হয়েছে, সাদা 3 হলুদ 2, 5 লাইনের ডিজাইন। এবার কোণ হচ্ছে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ। এবার তিনটে চেনের মাথায় আটকে নেব, হয়ে গেল কমপ্লিট স্কোয়ার ডিজাইন। হ্যাঁ, আর বেশি বড় করব না, এটা এই 3 লাইন করব, তারপরে পাপ ডিজাইনটা দেখিয়ে দেবো। সম্পূর্ণ নতুন ডিজাইন দেখিয়ে দেবো, বর্ডারটা রিপটা। তাহলে এই হচ্ছে স্কোয়ার ডিজাইন। এইভাবে এই সাইজ 5 লাইন স্কোয়ার করে করে জুড়ে টেবিল ক্লথ, খুব সুন্দর টেবিল ক্লথ হয়। হ্যাঁ, তোমরা এইভাবে স্কোয়ার ডিজাইন করে 9টা বা 12টা এই সাইজ 5 লাইন স্কোয়ার ডিজাইন করে জুড়ে তোমরা টেবিল ক্লথ করতে পারো, খুব সুন্দর হয়। আইডিয়া দিলাম।
তা এখন আমি একটা পাপ করছি, একজন আমাকে বলেছে পাপটা দেখিয়ে দিতে। এটা সম্পূর্ণ আলাদা পাপ কিন্তু, হ্যাঁ। এটা বেলকুড়ি করছি, পুরো বেলকুড়ি করছি। 10 বার টানবো, প্রথমে 3টে চেন দিয়ে আটকাবো, এবার 10 বার টানবো। এই কুরুশে একবার, এই 1, এই 2, হ্যাঁ, এই 3, এই 3, এই 4, এইভাবে 10 বার কাউন্ট করতে হবে, হ্যাঁ। এইভাবে কুরুশে উল নিলেই 10 বার। এবার 10 বার হয়ে গেলে এবার পুরো মাথা দিয়ে এই মাথা দিয়ে এই একটাই টানবো, এই আটকাবো, আবার একটা চেন নেব এখানে, তারপরে আবার সেম গ্যাপে আবার একটা বেলকুড়ি, কর্নার হচ্ছে 2টো বেলকুড়ি, আর বাকি তারপরে 2টো চেন নিয়ে নেক্সট গ্যাপে আবার একটা বেলকুড়ি। এই হচ্ছে প্যাটার্ন, হ্যাঁ। এখানে 10 বারই নেব। সম্পূর্ণ নতুন ধরনের কিন্তু এই রিপের ডিজাইনটা, কেমন। এবার 2টো চেন করব, এখানে কিন্তু 2টো চেন করতে হবে, নাহলে কিন্তু বারবার বলছি 2টো চেন করবে, নাহলে কিন্তু এটা টান পড়ে যায় খুব, হ্যাঁ। 2টো চেন করতে হয়। 2টো চেন করেছি, তারপর আবার এখানে বেল করে, হ্যাঁ, আবার সে 10 বারই করতে হবে। এই 1, এই 2, এই 3, এইভাবে 10 বার গুনবে, কেমন। হয়ে গেল। এই আবার 2টো চেন করবো, 1, 2টো চেন করব। 2টো চেন না করলে কিন্তু খিচ হয়ে টান পড়বে, কেমন। অবশ্যই 2টো চেন করবে কিন্তু। আমি করছি, খুব তাড়াতাড়ি করছিল, তোমরা বুঝতে না, মুখে আমি বলছি 2টো চেন কিন্তু অবশ্যই করবে। বেলকুড়ি করার পর 2টো চেন করবে, নাহলে কিন্তু টানটা খিচ হয়ে যায়, সোজা থাকে না বেলকুড়িগুলো। দুটো চেন অবশ্যই করবে। বেলকুড়ি করছি, এর মাথা দিয়ে একটা, এই একটা দিয়ে আবার একটা চেন, আবার একটা চেন, এই 2টো চেন, তারপর আবার নেক্সট গ্যাপে বেলকুড়ি হবে। এই 2টো চেন কিন্তু অবশ্যই করবে। আটকানো একটা চেন, আর তারপরে 2টো চেন। এই আটকাবো, এইভাবে তাহলে দুটো একটা পাপড়ি হবে, আর 2টো চেন হবে, আটকানোর একটা চেন, তারপর 2টো চেন কিন্তু, হ্যাঁ। একটা মাথা দিয়ে একটাই আটকাচ্ছি, তারপর কিন্তু 2টো চেন নেবে, হ্যাঁ। আটকানোটা ধরবে না, আটকানোর পরে আবার 2টো চেন করে তারপর নেক্সট গ্যাপে আবার একটা বেলকুড়ি। এইভাবে করো, নাহলে কিন্তু টান পড়ে যাবে। এই আবার কর্নার চলে এলো, এইদিকে কর্নার চলে এলো, এইদিকে কর্নারে 2টো পাপড়ি হবে, একটা পাপড়ি, 2টো চেন, আবার একটা পাপড়ি। এইভাবে তাহলে দেখো কি সুন্দর লাগছে পাপড়িগুলো। তাহলে দেখো কি সুন্দর লাগছে, এগুলো সব বেলকুড়ি প্যাটার্ন। এরকম এইভাবে বেলকুড়িগুলো করতে হচ্ছে, এইভাবে বেলকুড়ি করে যাবে। আর 2টো চেন অবশ্যই করবে, আর নাহলে কিন্তু খুব টান পড়ে যায়, হ্যাঁ। বেলকুড়িটা হেভি সুন্দর লাগে, কিন্তু মাথায় রাখবে 2টো চেন কিন্তু করবে। একটা আটকানো, ওই সব পাপড়িতে মাথা দিয়ে আটকানো একটা চেন, তারপর আবার 2টো চেন, কেমন। এটা মনে রেখো, কেমন। আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছি, তো হয়তো বুঝতে পারছো না, ওই জন্য আমি এত বক করছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই আটকালাম, আবার 2টো চেন করবো, 1, 2, তারপরে নেক্সট গ্যাপ, কেমন। নেক্সট গ্যাপ বের করি, এইটাই। এইভাবে করো, খুব সুন্দর লাগে দেখতে। এগুলো করে খুব সুন্দর, এইভাবে করে জুড়ে জুড়ে টেবিল ক্লথ করো, অসাধারণ লাগবে, দারুণ লাগবে টেবিল ক্লথটা। মানে কি বলি, যে করতে পারো খুব সুন্দর লাগবে। একটা কালার একটা রঙ দেবে, এখানে যে হলুদ আর সাদা দিয়েছি, কোনোটা হলুদ আর সবুজ দেবে, কোনোটা হলুদ আর লাল দেবে, হ্যাঁ।
হ্যাঁ, এরকম 3 লাইন প্রথমে লাল দেবে, ফুলটা করবে লাল দিয়ে, তারপরে সাদা দিয়ে 3 লাইন করবে, তারপরে আবার লাল দিয়ে পাপড়ি পাপড়ি করবে। এইভাবে উল করবে। বিভিন্ন কালার দেওয়া যায়, কিন্তু কালারটা বুঝে দিতে হয়। মানে 3টে এক ফুলটা 2টো কালার করতে হয়, আর 3টে কালার স্কোয়ার করতে হয়, তারপরে রিপটা অন্য কালার, মানে ওই ফুলের কালারটাই করতে হয়। এইভাবে যে রঙে দাও 2টো রঙ দিয়েই করতে হয়। তো এইভাবে তাহলে করো, খুব সুন্দর নতুন একদম নিউ ডিজাইন। আমি পাপগুলো দেখিয়ে দিলাম, খুব সুন্দর দেখতে লাগে, পুরো বেলকুড়ি, এটা বেলকুড়ি প্যাটার্ন, হ্যাঁ পুরো বেলকুড়ি এই ব্যাপার। তাহলে এইভাবে করবে। তাহলে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, অবশ্যই লাইক দেবে, শেয়ার করে দেবে।